আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি। এই যে ডিম জোলা ভাতটি আর কি আছে, ইয়ারাও আছে, ওরা কালি মেখে মুখে মুখে একদম দুষ্টামি করে। আমি আমি পাতিল দু আনছি, আবার আমি একটু প্লেটা দুই আনছি। আমি এখন লবণ আনছি, ও লবণ আনছে, ও আবার লবণ মরিচ আনছে। আমার আব্বু এখন আবার একটু পাতিল টাতিল এখানে রয়ে গেছে, আর একটু পরশু দিন রাখবে তো এগুলা মজা খাইতে মজা মেলা হয়েছে, এখন দারুণ হয়েছে। নিজের রান্না এতে ডিম একটু ডিম পানি দিব, আরেকটা নিচে বা আনছে পানি দেওয়া লাগবে, এটা ধুই আসতে বলছে, এখন ধুই আসছে। আবার ডিমটা আমার দাদুটা দিচ্ছে, আর আমার বাইরের জন্য একটা দিচ্ছে, এই জন্য একটা চিংড়ি মাছ। এই যে বড় বড় চিংড়ি মাছ আমি এখানে দিই নাই, ছোট ছোট গুলি। এই যে এখানে একটা ডিমও আছে, আলু পকোড়া আনা লাগছে, আর এগুলো আলু ভাজার সাথে দিচ্ছি। আর বাচ্চা আজকে রান্না না, বাচ্চাটা কি হবে আমাদের এখানে এটা হয়ে গেছে, নামিয়ে এই যে চুলা বন্ধ করে দিতে হবে। ইয়ারা নুসাইফা ওরা এখন রান্না শেষ করে একদম মানে হয়ে গিয়েছে। এদিকে যাবে। Dapat dilihat. দাসন না দিকা দান দেন না, হ্যাঁ ওলা দানজি না। এটা হচ্ছে আমাদের দিঘি, এপাশে হচ্ছে আমাদের পৈতৃক কবরস্থান। আপনাদেরকে দেখায়, এখানে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে, এটা আমাদের পৈতৃক কবরস্থান। এখানে আমরা কোনো এক সময় শুয়ে থাকবো, যদি আল্লাহ চায়। জানি না কখন কোথায় মৃত্যু হয়। যেটা দেখা যাচ্ছে এটা আমার দাদার এবং দাদুর কবর।
এটা ধুন্দুল, কত বড় ধুন্দুল হয়ে গেছে। ওই যে অনেকগুলো ধুন্দুল ধরছে, এই যে ও দেখুন ওই যে একটা, তারপরে এই যে একটা, আবার ওই যে ওইদিকেও আছে, এই যে এদিকে এগুলো সব পাইকা বুড়ো হয়ে গেছে গা। এই যে মানে কি সুন্দর আছে, এটা কি সুন্দর, আর এগুলো পচা পচে গেছে আমাদের তো এগুলা নাবো একদিন গেলাই। নিয়ে কি করবা, এটা নষ্ট করে তো লাভ নাই, এটা ইয়ে হোক বাতি হলে নিও। না এটা খাই ফেলবো আমরা। এটা খাওয়া যাবে না তো? খাওয়া যাবে না না তো নাবো। না বো, দেখো দেখো সেই আমগো লেবু গাছে লেবু ধরছে নি, ধরে নাই না। এদিকে পরিষ্কার করে গাছ লাগানোর জন্য কাটা হয়েছে। এই যে ইয়ার আর ফুফুরের ডাক্তার আছে, যে ফুফু আসেন, ওই যে আর দেখুন ওই যে পোলাবেন খেলাধুলা করতেছে। পুরো দুষ্ট দুষ্ট গাড়ি, পুরো দুষ্ট সাবান মনে করি না। এখন বিকেলবেলা তো আমি দিঘির পাড়ে আসছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এই যে এই যে দেখুন ইয়ারা বলতেছে আব্বু আমি গাছ উঠে গেছি। চলো ওদিক দিয়ে যাই, আপনাদেরকে দেখাই। এই যে ইয়ারা পিছন থেকে বলতেছে যে গাছ উঠছে, দেখুন। ইয়ারা এই যে দিঘিটা দেখাই, দেখুন এটা সম্পূর্ণ আমাদের গাছ, দেখুন কলা বাগান। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে। দিঘির পার থেকে আমাদের বাড়ি, একটা মাছের ফিশারি আছে, ফিশারি পরে হচ্ছে আমাদের বাড়িটা। এটা হচ্ছে আমার আম্মার সিম বাগান। দেখুন আমার আম্মা সিম বাগান করছে, ওনার কাছে সিম বাগান অনেক ভালো লাগে। আর আমার আব্বা আপনার আমাদের দিঘির পাড়ে যেটা জায়গা, এখানে বেগুন গাছের চারা লাগাইছে, তারপরে আম গাছ, কাঁঠাল গাছ, ওই যে আবার সিম গাছ, এই যে বড় বড় গাছ, এগুলো আমাদের বাড়ির পাশেও করছে সবজি ক্ষেত, এখানেও করছে, দিঘির পাড়েও করছে। তা আপনাদেরকে দিঘিটা একটু দেখাই। ইয়ারা আসো, দেখুন এই যে ইয়ারা কলা বাগান আছে, প্রচুর পরিমাণ কলা গাছ আছে আমাদের, একদম ওই কোনা পর্যন্ত সম্পূর্ণটা আমাদের কলা বাগান। এক সাইডে কলা বাগান, এক সাইডে আপনার বিভিন্ন সবজি বাগান। আপনার এই যে দেখুন ইয়ারা গাছ উঠতেছে, বলতেছে উঠছি। দেখি এদিকে তাকাও, আস্তে আস্তে নামো, আস্তে নামো, আস্তে। হ্যাঁ দাও, আস্তে নামো, ওটা আস্তে। ওই পা দাও, এই তো গুড। দেখি চুল সরাও, এমনি করো। দেখুন ইয়ারা গাছ ওঠার জন্য ট্রাই দিতেছে, কিন্তু সাঁতার জানে, গাছ উঠতে পারে না এখনো। দেখি আস্তে।
এগুলা সম্পূর্ণ আমাদেরই পৈতৃক কবরস্থান। আমাদের পূর্বপুরুষেরা সম্পূর্ণ দেখুন এই যতটুকু দেখাচ্ছি এটার ভিতরে শুয়ে আছে। ও যে অনেক দূরে বাগানের মতো দেখা যাচ্ছে গাছে। আমাদের কলা গাছে কলা ধরছে মাশাআল্লাহ দিঘির পাড়ে। এটা হচ্ছে গাছের ঠোল। আমাদের দিঘির পাড়ে বাগান। এটা হয়েছে লিচু গাছ, কাঁঠাল গাছ। আচ্ছা বলেন দেখি এটা কি ফুল? আম গাছ, কলা বাগান আছে আমাদের অনেকগুলো কলা বাগান, অনেকগুলো। এটা সম্পূর্ণ আমাদের অনেকগুলো কলা গাছের বাগান। এটা আমাদের যে এই যে দেখুন ধান ক্ষেত। এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি। আর এই যে ধান ক্ষেত দিঘি, এই পাশে হচ্ছে মাছের ফিশারি। দোনো দিক দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। এখান থেকে আমাদের বাড়ি ও যে অনেক দূরে দেখা যাচ্ছে আমার চাচাতো বোন। যেটা আমার চাচাতো বোন আর আমার ভাগ্নি। ইয়ালা ডাকতেছে ফুফু আসেন। তো দেখতে থাকুন এই যে ধান ক্ষেত গুলো কত সুন্দর। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার দোনো পাশে ফিশারি, মাছের ফিশারি, তেলাপিয়া এবং কি দেশি মাছ চাষ করা হয়।